রাজ্যের নবাবে আমির বাদশাহে শাহেনশাহ, বাড়া রাজ্যের সিংহাসনের একমাত্র অধিকারী হাকিমে জুলফিকার মির্জাফর হাজির। সালাম জাহাপানা। বিহার ১৯ নবাব সিরাজউদ্দৌলা আমি আখাউড়া করছি, এ রাজ্য আমি চাই না। উজির সাহেব হুকুম করেন জাহাপানা। বলুন, আমার বাড়া রাজ্যের প্রজাদের খবর বলুন। মহারাজা, রাজ্যের খবর কি আর বলবো মহারাজা, রাজ্যের খবর খুব একটা ভালো নয় মহারাজা। এই রাজ্য আপনি চালাতে পারবেন না মহারাজ। ১.৫ কোটি মন্ত্রী হয়ে কিভাবে রাজ্য চালাবো তা কি তোর কাছ থেকে শিখতে হবে? থাক বেয়াদব, আমি রাজা মির্জাফর, আমি আমার রাজ্যে হেগে মুতে বন্যায় ভাসিয়ে দেবো তা কি তোকে বলতে হবে? মহারাজ, আর মনে হয় আমাদের হাগামোতা হবে না, কেননা রাজ্যে এমন এক ভাইরাস এসেছে যা সবার হোল্ডা কেটে নিচ্ছে মহারাজ। এ কেমন ভাইরাস? আমি তো এই ভাইরাসের নাম আগে কখনো শুনিনি। এর কি কোনো প্রতিকারক নেই মন্ত্রী? মহারাজ, এর তো কোনো প্রতিকার দেখছি না মহারাজ। শুনেছি এই ভাইরাস স্ত্রী স্বামীর বাড়া কেটে নিচ্ছে মহারাজ। কি বলছো মন্ত্রী? শুধু তাই নয় মহারাজ, শুনেছি বাড়া কেটে কাপল রিলস তৈরি করছে ভাইরাল হওয়ার মহারাজ। না 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 মন্ত্রী, হতে পারে না। আমার রাজ্যে যদি কোনো প্রজা যদি বাড়া না ঠিক থাকে, তাহলে আমাদের কোনো প্রজার বাড়া নিরাপদে থাকবে না। সিপাহী বেশ করেন মহারাজ। তোমার বাড়া আপাতত ঠিক আছে মহারাজ, কিন্তু আপনার কথা শুনে বাড়াটা কেঁপে উঠল মহারাজ। তোমাদের বাড়া ভালো থাকলে এই রাজ্যের রমণীরা ভালো থাকবে, কিন্তু এই রাজ্যের যে হাল যাবে কেমনে দিনকাল মন্ত্রী, এর থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মহারাজ, উপায় একটা আছে। এই বড় দেখে একটা তালা মেরে দিলে কেউ আর কাটতে পারবে না মহারাজ। তাহলে তাই করো মন্ত্রী, রাজ্যের সকল প্রজাদের জন্য তুমি তাদের বাড়ায় তালা মেরে দাও, আর আমার জন্য একটি চায়না তালা নিয়ে এসো, যেটা ১ থেকে ২ মণ হবে। কেননা আমার রাজ্য থেকে যদি আমার বাড়া হারিয়ে যায়, তবে সবাই বলবে রাজা মির্জাফর বাড়া কাটা রাজা। মহারাজ, এত বড় তালা মারলে তো আপনার বাড়াটা ছিঁড়ে যাবে মহারাজ। এখন আমি আমার বাড়া নিয়ে কি করব? একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার রানীমাকে তালাক দেব। এ কি বলছেন মহারাজ? রানীমাকে আপনি তালাক দিলে সবাই আপনাকে এতিম রাজা বলবে মহারাজ। আমাকে এতিম রাজা বলুক, আমার কোনো দুঃখ নেই, কারণ আমি তোমার দরজাল রানীমাকে রাখবো না। কেননা এ বাড়াই আমার শেষ সম্বল মন্ত্রী। তা কি করে হয় মহারাজ? সেনাপতির বউ থাকবে, প্রজাদের বউ থাকবে, আর এতিম রাজার বউ থাকবে না? তা কি করে হয় মহারাজ? মন্ত্রী, তুমি বুঝতে পারছো না, বউ থাকার থেকে বড় কথা হচ্ছে আমার বাড়া থাকা। আমার রাজ্যে তুমি হাত ঢোল পিটিয়ে ঘোষণা করে দাও, এই মির্জাফর রাজ্যে কারোর বউ থাকবে না, আর যার থাকবে তার যদি বাড়া কাটা যায়, আমি রাজা দায়ভার নেব না মন্ত্রী। ঠিক আছে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে মহারাজ। এই রাজ্যে তুমি ঢাক ঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দাও, এই রাজ্যে কোনো প্রজাদের বউ থাকা যাবে না। এক্ষুনি যাও আর জানিয়ে দাও সবাইকে। এই মির্জাফর রাজ্যে এই প্রতিবন্ধী পাংখালিকে কে রেখেছে? ১.৫ ঘন্টা চক্কর পাচ্ছি, একটিও বাতাস করছে না। এই বাড়া কাটার গল্প শুনে আমার বাটা যে কেঁপে উঠল, সাথে আমার শরীরটা ঘেমে গেল। দিচ্ছি মহারাজ। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এই রাজ্যে কারুর বউ থাকা যাবে না। যদি কারুর বউ থাকে, কোনো প্রজার বাড়া কাটা যায়, তার জন্য মহারাজ কোনো দায়ী নাই।